Hello friends, welcome back to my channel. Let's continue. My only sunshine, part 2. তো আগের পর্বে আমরা দেখেছিলাম ফ্লিন্ট যখন সানকে কিস করছিল ঠিক তখনই হঠাৎ টিভির রিমোট অন হয়ে যায় আর টিভিতে দেখানো হয় একের পর এক গুজব। সেই গুজব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি সান ফে এর সাথে কথা বলছে। ফে তখন সানকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় যখন ফ্লিন্ট এই ব্যাপারটা জানবে তখন সে কি বলবে? কারণ গুজব ছড়িয়ে পড়েছিল যে সান নাকি এক ছেলের সাথে ডেট করছে, কিন্তু সত্যি বলতে এটা পুরোপুরি মিথ্যা ছিল। সান তো এসবের কিছুই জানত না, আর সে কারো সাথে দেখা পর্যন্ত করেনি। তারপর গল্পে আসে একটা টুইস্ট। পরের সিনে দেখানো হয় একটি হোটেল। সেদিন সেখানে সানের একটি শ্যুট ছিল। সেখানে ফে এবং তার অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিল। ঠিক তখনই সেই গুজবের ছেলেটা সেখানে এসে হাজির হয়। তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। সান তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সেই ছেলেটা বলে সে সানের সাথে একটা ডিল করতে চায়। সে বলে, যেহেতু গুজব ছড়িয়েছে যে আমরা দুজন ডেট করছি, তাহলে যদি আমরা এটাকে সত্যি করে দিই তাহলে চ্যানেলও খুশি হবে আর পাবলিকও। এরপর সে হঠাৎ সানের পিছন থেকে তাকে জড়িয়ে ধরে আর বলে, এত ভাবার কিছু নেই, আমাকে ডেট করা এতটাও কঠিন না। এরপর দুপুরে অবশেষে সানের ফটোশুট শুরু হয়। সেখানে নতুন একজনের এন্ট্রি হয়। তার নাম পিচ। সে সানের নতুন ফটোগ্রাফার। সবাই একে অপরকে হ্যালো বলে আর পুরো টিম পিচকে ওয়েলকাম জানায়। ফে তখন সানকে বলে, আজকের জন্য এই হলো তোমার নতুন ফটোগ্রাফার পিচ তার কাজ খুব ভালোভাবেই করছিল। সে সানের অনেক সুন্দর সুন্দর ছবি তোলে, কিন্তু এর মধ্যে ফে একটা জিনিস লক্ষ্য করে, পিচ যেন সানের সাথে একটু বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এমনকি সে সানের সাথে ফ্লার্টও করছিল। এটা দেখে ফে চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি তার বোন ফ্লিন্টকে ফোন করে সবকিছু জানায়। এসব কথা শুনে ফ্লিন্টের খুব জেলাসি হয়। সে তখনই নিজের ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। এরপর আবার সানের ফটোশুটের সিন দেখানো হয়। শুট তখনও চলছিল। হঠাৎ দরজা খুলে যায় আর ফ্লিন্ট তার পুরো টিম নিয়ে সেখানে এন্ট্রি করে। সবাই খুব অবাক হয়ে যায়। ফ্লিন্ট সরাসরি এসে সানকে ধরে আর বলে, এই লাইট আর সিনারিওটা তোমার জন্য একদম পারফেক্ট। এরপর শুটিং শেষ হলে সান চেঞ্জিং রুমে যায় ড্রেস চেঞ্জ করার জন্য, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ফ্লিন্টও সেখানে আসে আর সানকে জড়িয়ে ধরে। সান একটু চমকে যায়। সে বলে, ফ্লিন্ট, আপনি আমার সাথে এমন করছেন কেন? হঠাৎ করে আমার প্রতি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন? ফ্লিন্ট তখন বলে, এটা ইন্টারেস্ট না, এটা শুধু কেয়ার। আমি শুধু তোমাকে সব বিপদ থেকে বাঁচাতে চাই। এরপর সন্ধ্যাবেলায় ফ্লিন্ট আবার ফেকে ফোন করে। সে বলে, সানের সাথে সেখানে যা কিছু ঘটবে প্রতি সেকেন্ডের খবর আমাকে দিতে হবে, কারণ তার মনে হচ্ছে সান বিপদে আছে আর সে তাকে বাঁচাতে চায়। এরপর গল্পে আসে আসল টুইস্ট। একটি পার্টিতে দেখা যায় সানের মতো দেখতে আরেকটি মেয়ে এন্ট্রি করে, আর এই মেয়েটির কারণেই সব গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু এই মেয়েটা সানের মতো ইনোসেন্ট নয়। সে খুবই চালাক, আর সে ইচ্ছা করেই সানকে বিপদে ফেলছে। এখন প্রশ্ন হলো, ফ্লিন্ট কি সত্যিই সানকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে? সেটা জানতে হলে দেখতে হবে পরের পার্ট। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।